আসসালামু আলাইকুম, নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর কি একটু বেরিয়েছি, যেহেতু শুক্রবার ছিল, তো সকালে স্কুল হয়ে যায়। তো তাই দুপুরবেলা একটু বাজারে যাব বলে বেরিয়েছি। আসলে আমার এক বান্ধবী বারবার ডাকছে, আমি শাড়ি নিবো, আয় আয়। আমারও কিছু বাজার ছিল, তাই বেরিয়েছি। এই যে শাড়ির দোকান, আমরা পৌঁছে গেছি অলরেডি। তো এখানে দোকানে শাড়ি পছন্দ হলো না বান্ধবীর আমার। তারপর আমরা একটু জুয়েলারি বানাবো, তার জন্য সামগ্রিক কিছু কিনতে গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু সমবায়কে গেছিলাম। আসলে আমি মুড়ি কিনবো বলে আরও গেছিলাম ওখানে, যে মুড়ি আর কিছু জিনিস কেনার ছিল ওখানে। তো আমরা গেছিলাম, এই যে আমরা সমবায়কে পৌঁছে গেছিলাম। তো এখানে একটু বাজার টাজার করলাম। আর এখানে আমার বান্ধবীকে আমি বলছি, দেখো বাজার চলে এসেছি। বান্ধবীর ক্ষেত্রে বিয়েতে গিফট করবো, ওটাই আমি বলছিলাম তোকে, এটাই গিফট করবো তাড়াতাড়ি আগে। আর এই যে আমার সুন্দরী বান্ধবী। আসলে আমরা বাজার করতে গেলে সব থেকে কম দামি কোথায় কী পাওয়া যায় সেগুলোই খুঁজে বেড়াই, মানে ফুটপাত। শোন, বিয়েটা কর, আমি শাড়িটা নিই। দেখ কী করবো না, আমি যে পরতে পাই না শাড়িটা। কখন মমতাদি চাকরি দিবে, তারপরে তুই চাকরিটা করবি, তারপরে আমি শাড়ি পরতে পাবো? এটা কি ঠিক? বিয়ে কর, শাড়ি নেবাও। এই শাড়ি দেখ, কত শাড়ি। বিয়েটা কর, কিন্তু তুই সুন্দর সুন্দর দাম কেন বলছিস না ভাই, বলতো আমাকে। হ্যাঁ, এমন দাম বলবি যেন তুই হ্যাঁ এমন দাম বলবি যাতে 5টা একসাথে উঠাই নি। 100 টাকা দাম কমা না রে ভাই রে। কথা হবে তোকে কি শিখিয়ে দিয়ে গেছে হাজার হাজার হাজারই বলবি। এরকম ছেলেটাকে পাগল করানোর পর আমরা বেরোলাম। বেরিয়ে প্রচণ্ড খিদা পেয়েছিল বান্ধবীর, বিরিয়ানি খেতেছে। এত মানে কী বলবো, এত বাজে বিরিয়ানি। আসলে বিরিয়ানির দোকানে ফ্রিজটা আমাদের সামনে খুলে যায়, আর কী মাংস সব রাখা আছে, দেখে আমাদের পেটে ঢুকলো না। আমরা সব ছেড়ে ছুড়ে চলে আসলাম। তারপর এখানে স্টাইল বাজারের বান্ধবী মনে হয় বয়ফ্রেন্ডের জন্য শার্ট উট দেখছে। আমি চলে আসছি গই পিছনে, আপনার তাহলে ব্যস্ত। আমি এইদিকে চলে আসলাম, আর ও শার্ট দেখতে ব্যস্ত। তো আশা করি হয়তো বয়ফ্রেন্ডের জন্য শার্ট টার্ট দেখছে, হতেও পারে। তাই যে আমাদের বাজার কমপ্লিট, কারণ ওখানে বেশি ভিডিও করতে দেই না। যাই হোক, তারপর আমরা একটু আইসক্রিম খেতে আসলাম শিলিকাতে। প্রচণ্ড গরম ছিল তো, মানে প্রচণ্ড গরম। তো যেখানে সুযোগ পাচ্ছে, যেখানেই এসি আছে, সেখানেই ঢুকে যাচ্ছে গিয়ে। যে আইসক্রিম, ও পেস্ট্রি খাচ্ছিলো, আমি আইসক্রিম খাচ্ছিলাম। আর আমার আইসক্রিমটাতেও লোভ লেগেছে, ও ওটাও খাবে। তো দিয়েই দিলাম, গরিব দুঃখী মানুষ, খা, খেয়ে যদি একটু সুখে হোস। তো আমি এখানে বলছিলাম, দেখ তোর থেকেও মোটা বোতলটা, তুই একটু মোটা, এত পাতলা হলে চলবে? আমরা বিশাল থেকেও বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর রাস্তাটা খুব সুন্দর ছিল, ভিডিও করলাম। যাই হোক, তো এখানে একটা মাছের দোকান দেখলাম। আমি আবার কিছুটা চিংড়ি মাছও নিলাম। তো ওখানেই মাছটা পরিষ্কার করেই দিচ্ছিলো, মানে একটু কেটে ধুয়ে তো না, কেটে টেটেই দিচ্ছিলো। দিয়ে তারপরে মাছ টাছ নিয়ে ও রাস্তায়, আমি আমার রাস্তায় রওনা। শেষে বাড়ি চলে আসলাম। তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন।